হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোবিস কুকিং। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম নারকেলের ফুলি পিঠা রেসিপি। প্রথমে আমি একটা বোল নিয়ে নিলাম। এবার 1 কাপ ময়দা অ্যাড করে দিলাম, স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার 2 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিলাম। এবার ময়দাটা খুব ভালো করে এভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিতে হবে। একটু টাইম নিয়ে এটা মিশাতে হবে। এইভাবে যখন মোট করলে মোট হয়ে যাবে তখন বোঝা যাবে ময়দাটা মেশানো হয়ে গেছে। এবার অল্প অল্প পানি অ্যাড করে আমি একটা শক্ত ডো তৈরি করে নেব। আমার ডোটা তৈরি করা হয়ে গেছে, আর একটু আমি মুথে নিচ্ছি। এবার ঢেকে রেখে দেব। এরই ফাঁকে আমি পুরটা তৈরি করে নেব। 1 টেবিল চামচ রান্নার তেল অ্যাড করে দিলাম। এবার 2 টেবিল চামচ সুজি অ্যাড করে দিলাম। সুজিটা এবার খুব ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে। আর ভাজা হয়ে গেছে। এবার আমি নারকেল কোড়া দিলাম 1 কাপ। নারকেলটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খেতে অনেক টেস্ট হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ চিনি অ্যাড করে দিলাম। আপনারা যে যেমন চিনি খান তেমন অ্যাড করে দিবেন। চিনি দিয়ে আবার খুব ভালো করে এইভাবে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে। এবার আমি 1 কাপ দুধ অ্যাড করে দিলাম। দুধটা আমি জাল করে ঠান্ডা করে রেখেছিলাম, সেটা অ্যাড করে দিলাম। এবারে এটা রান্না করে নিতে হবে যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসবে। এইভাবে নাড়তে নাড়তে একদম শুকনো করে ফেলতে হবে। নারকেলের পুরটা রেডি। এবার আমি লেচি কেটে নিলাম, একটা রুটি বেলে নেব। এইভাবে পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে। এবার আমি একটা গ্লাসের সাহায্যে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। এবার আমি ওগুলো সাইডে সরিয়ে নিচ্ছি। এবার আমি এইভাবে পুরটা দিয়ে পিঠাটা তৈরি করে নিব। এই পিঠাটা তৈরি করা একদমই সহজ। এইভাবে আমি সাইড দিয়ে একটু ডিজাইন করে দিলাম। আপনারা নাও ডিজাইন করতে পারেন, সমস্যা নাই। আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি, দেখলে আপনারা বুঝতে পারবেন। এবার সবগুলো আমি তৈরি করে নিচ্ছি। এবার ভেজে নিব। আর এক সাইড ভাজা হয়ে গেছে। এবার উল্টে আর এক সাইড ভেজে নেব। এইভাবে যদি পিঠাটা তৈরি করেন খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার আরেক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।